বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইয়াসিন আয়াত 41 থেকে 50 পর্যন্ত। আয়াত 41। তাদের জন্যে আরেকটি নিদর্শন হচ্ছে, আমি তাদের বংশধরদের একটি সময় ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম। আয়াত 42। তাদের নিজেদের জন্যে সে নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছি, যাতে মাল সম্পদ সহ তারা আরোহণ করছে। আয়াত 43। অথচ আমি চাইলে মাল সামান সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি। সে অবস্থায় তাদের ফরিয়াদ শোনার মতো কেউই থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। আয়াত 44। হ্যাঁ, একমাত্র আমার অনুগ্রহই ছিল যা তাদের নিজ নিজ মঞ্জিলে পৌঁছে দিয়েছিল, এবং এটা ছিল এক সুনির্দিষ্টকাল পর্যন্ত এ বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ। আয়াত 45। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে যে শাস্তি রয়েছে তাকে ভয় করো, ভয় করো যা কিছু পিছনে আছে তাকেও। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। আয়াত 46। তাদের প্রভুর নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। আয়াত 47। এমনিভাবে যখন তাদের বলা হয়, আল্লাহ পাক তোমাদের যে জীবন উপকরণ দিয়েছে তা থেকে কিছু অংশ অন্যদের জন্যে ব্যয় করো, তখন এ কাফেররা ঈমানদারদেরকে বলে, আমরা কেন তাদের খাওয়াতে যাব, যাদের আল্লাহ পাক ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন। হে নবী, আপনি বলুন, আসলেই তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত আছো। আয়াত 48। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, কিয়ামতের এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে। আয়াত 49। এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্যে অপেক্ষা করছে তা তো হবে একটি মহাগর্জন। তা এদের হঠাৎ করে পাকড়াও করবে, এবং তখনও দেখা যাবে তারা এ ব্যাপারে বাক বিতণ্ডা করেই চলছে। আয়াত 50। এ সময় তারা শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তাদের আপন পরিবার পরিজনদের কাছে আর কোনোদিন ফিরিয়ে আনা হবে না।